রাত্রে কিভাবে ঘুমাও এত সুন্দর সুন্দর ডিজাইন মেক করে? তোমার রাতে ঘুম আসে তো? মানে তুমি কিভাবে করো? আমি বলেছি যে বালিশ মাথা দিয়ে। মানে বালিশ মাথায় দিয়ে আমি বলছি, ডিজাইন করি? আমাকে বলছে রাত্রে কিভাবে ঘুমাও এত সুন্দর সুন্দর ডিজাইন মানে মাথা থেকে বের হয় তোমার, ঘুমাইতে পারো তো? তো আমি বলছি হ্যাঁ, বালিশ মাথায় দিয়ে ঘুমাই যায়। মানে ব্যাপারটা ছিল এরকম মজার 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 কিছু টপিক ছিল। তো মানুষের ভালোবাসাগুলো আমাকে আসলে ইন্সপায়ার করে অনেক বেশি অনেক বেশি সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাকে অনেক ভিতর থেকে উইল ফোর্স আমার মধ্যে কাজ করে, ইচ্ছা শক্তিটা অনেক বেশি আরো বেড়ে যায় তখন। বাহ, আই এম ভেরি লাকি। আসলে লাকি। আমাদের যে সঙ্গীত জগতে যে ইব্রাহিম টিপু ছিল, হ্যাঁ। তো ইব্রাহিম টিপু ভাইও কিন্তু আমার কাছ থেকে তার কস্টিউম বানিয়ে সে কিন্তু ওই কম্পিটিশনে বসতেন, ড্রেস আমার কাছ থেকে সে কিন্তু নিয়েছেন আমার ডিজাইন করা ড্রেস এবং জুতা সহ। এবং সে বেশ সে আমাকে এসেই প্রথমে বলছিল আমার বাসায় এসে যে রুমি, আমি এরকম চাই ইন্ডিয়াতে যে বিভিন্ন বিচারক জাজরা বসে, হিমেশ থেকে শুরু করে ওরা যে ওদের যে কস্টিউমগুলো থাকে, শাহরুখ খান বা ওদের যে কস্টিউমগুলো থাকে, ওই ধরনের কস্টিউম পরে আমি বিচারকের আসনে বসতে চাই, এরকম একটা আমাকে বানিয়ে দাও। তো ওরকম একটাই তাকে আমি করে দিয়েছিলাম। সো সেটা অনেকবার অনেক জায়গায় করেছে বাংলাদেশে এবং এখন তো আমেরিকায় থাকে উনি। আচ্ছা, যেহেতু এখন ফ্যাশন ওখানে চলে ডিজাইনিং গেছে। নিয়ে তুমি কাজ করেছো, তোমার কি নির্দিষ্ট কোনো আসলে শোরুম আছে কিংবা অনলাইনে তুমি কাজ করো? আমার হচ্ছে কি তোমার ইন্টেরিয়রটা তো আমার একদম ফিক্স, হ্যাঁ, ওটা আমি কিন্তু জানি, আমি তোমার interior ফ্যাশনটা সম্পর্কে হচ্ছে নির্দিষ্টভাবে কোনো শোরুম নেই। তবে ফ্যাশনের যদি সিগনেচার আমার কোনো ড্রেস চায়, মানে ডিজাইনার ড্রেস কেউ যদি চায়, তাহলে আমাকে আলাদাভাবে তাকে অর্ডার করতে হবে, সেটা আমি আলাদা করে করে দিই। আচ্ছা, আমার কিছু আলাদা ক্লায়েন্ট বেজেই আছে যারা আমার কাছ থেকে নিবে, শুধু তাদের ওকে। বিভিন্ন অকেশনে তারা করে নেয়। মানে ওটা তুমি কাস্টমাইজ করে তুমি হ্যাঁ, তোমার যেরকম মতো যে করে আজকের তৈরি যে করতে ড্রেসটা পারো। দেখছো জুতা থেকে শুরু করে আজকেরটা Okay. কিন্তু আমারই নিজস্ব সিগনেচার ডিজাইন করা। আচ্ছা, প্যান্টটা হচ্ছে হ্যাঁ নেটের কাপড় হ্যাঁ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পুরো থিমটাই দেখো একটু ডিফারেন্ট, আচ্ছা, একটু ডিফারেন্ট। সো থিমটা এটাই কি বলো তো? এটাই একটা আর্ট। হ্যাঁ, এটা টোটালি ডিফারেন্ট এবং এটার মধ্যে কিন্তু কালারটা এটার মধ্যে কিন্তু দেখো হোয়াইটের মধ্যে একটু সিকোয়েন্সও আছে। আচ্ছা, এখানে কিছু লেস আছে, স্টোন হ্যাঁ আছে। হ্যাঁ, সবকিছু মিলিয়ে একটা টোটালি একটা তো ভেরিয়েশন রেখেছি, এইরকম ডিফারেন্ট। আউটফিট গুলো আসলে কিরকম খরচ পড়ে? আসলে আজকের আউটফিটটা খুবই সিম্পল আমার কাছে, আমি বলবো না, তুমি আরো হোয়াইটের মধ্যে গর্জিয়াসও পড়ো যদি খুব এরকম। সিম্পল আজকে, কিন্তু ইলিগ্যান্ট, খুব সিম্পল, জাস্ট একটু আর্টিস্টিক রেখেছি। কেন? নেটের কাপড়টার জন্য একটু আর্টিস্টিক মনে হচ্ছে। আমি চাইলে এটা প্লেন কাপড় দিয়ে করতে পারতাম, কিন্তু এত সুন্দর আর্টিস্টিকটা মনে হতো না। না, আমি কেন বলছি, যারা অর্ডার করতে চায় রুমি করিম ভাইয়ের কাছ থেকে, ওইটা হচ্ছে কিরকম তোমার পড়বে? ডিফারেন্ট প্রাইজের দাম থাকে। আমি তো বিশেষ করে যে দুসির কাজ করা প্রিন্স কোট শেরওয়ানি করি, ওগুলো বিভিন্ন ভেরিয়েশনের দাম হয়। রেঞ্জ কিরকম পড়ে মিনিমাম থেকে ম্যাক্সিমাম? তোমার হচ্ছে 50,000-এর উপরে যেতে হবে, তারপর হচ্ছে 1,00,000 টাকার উপরে আছে। ওকে। তো বিভিন্ন রেঞ্জের আছে। তো আজকে যে আউটফিটটা পরলে এটা ওভারঅল কত? একদম এইটা বেশি জুতো একটা সহ? দাম না, এটার দাম কমই হবে। এটার দাম জানি না, ভুলে গেছি। এটা খুব কম দাম দিয়ে করেছি, অল্প দাম। এই আইডিয়াগুলো আসে কোত্থেকে? তুমি তো ফ্যাশন ডিজাইনিং এর উপর কি পড়াশোনা করেছো? হ্যাঁ, আচ্ছা, ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়াশোনা করে তারপর আমার হয়েছে কি, আর ইন্টেরিয়র ডিজাইনিং এ করেছি আগে। ওটাও করেছো? আমি বলি, আচ্ছা। সেটা হচ্ছে আমার সবকিছুর প্রতি শেখার আগ্রহটা অনেক বেশি ছোটবেলা থেকে। আমি প্রথমে নৃত্যশিল্পী ছিলাম, নাচ করেছি বহু বৎসর। নাচের পাশাপাশি শিল্পমন ছিল। যখনই যেটা ভালো লেগেছে ওটাই শিখেছি। মনে হলো যে আমি আর্কিটেক্টে লেখাপড়া করব, ইন্টেরিয়রের উপর লেখাপড়া করব, তো ওইটা আমি শিখলাম। তারপর মনে হয়েছে যে না, আমার না এখন ইদানিং মাথায় খালি ঘুরঘুর করে ড্রেস, আমি এটার উপর লেখাপড়া করব। আমি এর এত ড্রেস কিনি বা ওর কাছ থেকে বানানোর, এটার উপর আমি স্টাডি করি, তো এটার উপর একটা কোর্স করে ফেললাম। তারপর আবার হুট করে মনে হলো যে না, আমার না একটু ফ্যাশন গ্রুমিংয়ের উপর কোর্স করতে হবে।